আপনাদের সকলকে স্বাগত জানাই পথের পাঁচালী মুকুটমণিপুর ঝাড়গ্রাম সিরিজের চতুর্থ ও সর্বশেষ পর্বে। আপনারা যারা এখনো আগের 3টে পর্ব দেখেননি, অনুরোধ রইল দেখার। ভিডিওগুলির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের পর্বে থাকবে বেলপাহাড়ির ঢাঙ্গিকুসুম গ্রামের হুদহুদি হোমস্টেতে আমাদের থাকার এক্সপিরিয়েন্স। সঙ্গে থাকবে এখানে থেকে আশেপাশের কোন কোন জায়গা ঘুরে দেখতে পারেন তারও ডিটেলস। অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তার সঙ্গে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঢাঙ্গিকুসুম আসার জন্য মূলত দুটি রাস্তা আছে। আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে ঝাড়গ্রাম হয়ে চলে আসুন বেলপাহাড়ি। সেখান থেকে বেলপাহাড়ি প্রাইমারি স্কুলের ঠিক আগে থেকে বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে কাঁকড়াঝোড়ের দিকে। এই রাস্তায় এসে চিরাকুটির হাটের থেকে লেফট টার্ন নিয়ে চলে আসুন ঢাঙ্গিকুসুম। আর সেকেন্ড অপশন হলো যদি ঝিলিমিলি মুকুটমণিপুর হয়ে আসেন তাহলে চাকাডোবা থেকে রাইট টার্ন নিয়ে কাঁকড়াঝোড় হয়ে পৌঁছে যান ঢাঙ্গিকুসুম। আমাদের আগের পর্বে এর ডিটেল রোড কন্ডিশনের ব্যাপারে জানানো আছে, ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা এসেছিলাম কাঁকড়াঝোড় হয়ে আর ফিরেছি বেলপাহাড়ি ঝাড়গ্রাম হয়ে। আমাদের মতে বেলপাহাড়ি হয়ে আসলে রোড কন্ডিশন অনেকটাই বেটার পাবেন। গুগল ম্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। বেলপাহাড়ির ঢাঙ্গিকুসুম গ্রামের হুদহুদি হোমস্টে এক অদ্ভুত সুন্দর থাকার এক্সপিরিয়েন্স হতে বাধ্য। আর যদি আপনারা প্রকৃতি প্রেমী হন ও শান্ত নিরিবিলি জায়গায় 1-2 দিন কাটাতে চান তাহলে এটাই হবে আপনাদের পারফেক্ট ডেস্টিনেশন। চারপাশে সবুজ ধানের ক্ষেত, দূরে ছোট ছোট টিলা পাহাড়, পাখির ডাক আর গ্রামের নির্জনতা সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। 1-2 দিন এই শহরের কোলাহল থেকে মুক্তি। এখানে এসি নন এসি 2 টাইপেরই রুম পেয়ে যাবেন। অন্য হোমস্টের মতো এখানেও থাকার সাথে খাওয়া দাওয়া ইনক্লুডেড। নন এসি রুমে থাকলে পার হেড 1200 টাকা আর এসি রুমে থাকলে পার হেড 1500 টাকা। ডাবল বেড, 4 বেড ও ডরমিটরি রুমও আছে এখানে। সব মিলিয়ে মোটামুটি 40-50 জনের গ্রুপ গেলেও ব্যবস্থা হয়ে যায়। ওনাদের টেন্টেরও ব্যবস্থা আছে। রুমগুলো যে খুব লাক্সারিয়াস সেটা নয়, বাট খুবই ওয়েল মেইনটেইন এবং একদমই গ্রাম্য স্টাইলে। বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। গরমে এলে চেষ্টা করবেন এসি রুম নেওয়ার, কারণ খুবই গরম থাকে। তাছাড়া শীতকালে এলে এসি না নিলেও চলবে। এখানে এলে অবশ্যই ওডোমস ক্যারি করবেন, কারণ রাতের দিকে একটু পোকামাকড়ের উপদ্রব আছে। আর এখানে জেনারেটরেরও ব্যবস্থা আছে। এনাদের মেইন প্লাস পয়েন্ট এই হোমস্টের চারিপার্শ্বিক ভিউ ও সামনের গার্ডেন কাম বসার জায়গাটা। ঘন্টার পর ঘন্টা খাটিয়া পেতে গল্প করে কাটিয়ে দেওয়া যায়। পার্কিং এরও সুন্দর জায়গা আছে এবং একদমই সেফ। এবার চলে আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। খাওয়ার মান বেশ ভালো, একদম বাড়ির মতো হালকা খাবার কিন্তু সুস্বাদু। লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার ও পরের দিনের ব্রেকফাস্ট সবটাই প্যাকেজে ইনক্লুডেড। এখানে কিন্তু আশেপাশে সেরকম কোনো খাওয়ার অপশনস নেই, তাই প্যাকেজটাই নেওয়া ভালো। লাঞ্চে আপনারা নন ভেজে মাছ বা চিকেনের মধ্যে চুজ করতে পারেন, দুটোরই অপশন থাকে। আর ডিনারে থাকবে চিকেন রুটি। একটা জিনিস জানিয়ে রাখি, আপনারা যদি মিনিমাম 2 দিনের রুম বুক করেন তাহলেই ওনারা ডিনারে দেশি চিকেন মেনুতে রাখে। এখানে ইভিনিং এ বারবিকিউ এরও ব্যবস্থা আছে। চাইলে আপনারা দেশি চিকেনও রান্না করাতে পারেন। এগুলো কিন্তু এক্সট্রা চার্জেবল।
এখানে না থেকেও কিন্তু ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস দেখতে এসে আপনারা এখানে লাঞ্চ করতে পারেন। তার জন্য আগে থেকে জানিয়ে রাখতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে ও স্ক্রিনে দেওয়া রইল। এখানে সিজন শুরু হয়ে যায় বর্ষার পর থেকে এন্টায়ার শীতকাল অবধি। স্পেশাল অকেশন বলতে এখানে হোলি ও 31 ডিসেম্বর ছোট করে পালিত হয়। আমাদের সঙ্গে আছে অশ্বিনী বাবু, উনি এই হুদহুদি হোমস্টেটা চালান। এসি আছে, নন এসি আছে, ডরমেটারি আছে, আপনার যেমন রুম চাইবেন সেরকমই রুম আছে। আর কতজন থাকতে পারে একসাথে? মোটামুটি 40 জন, টেন্ট ফ্রেন্ড নিয়ে মোটামুটি 50। টেন্টেরও ব্যবস্থা আছে। আর পুজোর সময় এলে মানে আপনাদের কবে থেকে বুকিং করতে হবে? পুজোর বুকিংটা মিনিমাম 1 থেকে 1.5 মাস আগে বুকিং করতে হবে, নাহলে ভর্তি থাকে পুরো একদম। আর এখানে এলে কি কি জায়গা ঘোরা যাবে? এখানে এলে প্রথমে আপনি ঝাড়গ্রামে ট্রেনে নেমে তারপর এখান থেকে যদি গাড়ি করা হয় আর কি, বা নিজস্ব যদি গাড়ি থাকে, প্রথমে রাজবাড়ি ঝাড়গ্রামের, ডিয়ার পার্ক, এরপর চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির, রাজবাড়ি, ডুলুং নদী, হ্যাঁ, পরপর 3টে ওখানে পেয়ে যাবেন। ওইখান থেকে পড়িয়াটি হয়ে আপনি নারায়ণপুর, বেলপাহাড়ি এসে ঘাগরা, তারাফিনি, খাঁদারানি, গারাসিনী, লালজল, কাঁকড়াজোর, আমঝর্ণা, ময়ূরঝর্ণা, কেতকি লেক, আর আমাদের এখানে তো হুদহুদি ওয়াটারফলস আছেই। হ্যাঁ, একদম সামনে, এখান থেকে পায়ে হেঁটে যাওয়া যাবে। খুব সুন্দর জায়গাটা আপনাদের। আর আমার ফোন নাম্বার হচ্ছে 8768296140। আর যদি কেউ এসে শুধু লাঞ্চ বা কিছু ওটাও করতে পারে। যদি একটু অ্যাডভান্স যদি কেউ জানিয়ে দেয় তাহলে অতি ভালো হয় আর কি। সেগুলো নিয়ে রাখো সবকিছু, মানে আপনাদের এখানে দেশি মুরগি থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। আপনাদের তো আতিথেয়তা খুব কোনো প্রশ্নই নেই, খুব ভালো লাগে। আমাদের এই দ্বিতীয়বার আসাই নিয়ে আপনাদের এখানে খুব ভালো লাগলো। ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে ঘুরতে এসে পায়ে হেঁটে দেখে নেওয়া যায় ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস। জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা রাস্তা ট্রেক করে যেতে হয়, তাই হাঁটুর সমস্যা থাকলে অ্যাভয়েড করতে পারেন। খুব বেশি না, 10 মিনিটের মতো ট্রেক। এখানে এলে অবশ্যই জল ক্যারি করবেন। ওয়াটারফলটা ছোট হলেও খুব সুন্দর। বর্ষা ছাড়া এখানে খুব একটা জল পাবেন না। প্রকৃতির মাঝে বেশ খানিকক্ষণ সময় কেটে যায়। এছাড়াও এখানে ওয়াচ টাওয়ার ও ঢাঙ্গি কুসুম গ্রাম ঘুরে দেখবেন। ওয়াচ টাওয়ারের লোকেশন একদম ঝর্ণা যাওয়ার রাস্তার পাশেই। লোকাল কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে। ওয়াচ টাওয়ার থেকে ঢাঙ্গি কুসুম গ্রামের একটি দুর্দান্ত বার্ডস আই ভিউ পাবেন। ঢাঙ্গি কুসুম গ্রাম একেবারেই প্রান্তিক এলাকা। এখানকার মানুষদের জীবনযাপন খুবই সাধারণ এবং লোকজনও খুবই ভালো। এখানে এলে চেষ্টা করবেন এনাদের জন্য জামা কাপড় বা বাচ্চাদের জন্য বিস্কিটস, লজেন্স বা খেলনা আনার। এরা কিন্তু অল্পতেই খুশি, এতে আপনাদেরও মন ভালো হয়ে যাবে।
এখান থেকে গাড়ি নিয়ে চলে আসুন কেতকী লেক। ঢাঙ্গিকুসুম থেকে ডিস্টেন্স 7 কিলোমিটার। গুগল ম্যাপ ফলো করেই চলে আসতে পারবেন। একেবারে সিঙ্গাডোবা প্রাইমারি স্কুলের পাশ দিয়ে রাস্তা। ভেতরের রাস্তার কন্ডিশন একটু খারাপ, তাও খুব একটা প্রবলেম হয় না। লেকটি দেখতেই পাচ্ছেন কি অপূর্ব। লোকজন খুব একটা এদিকে আসে না, একদম র বিউটি যাকে বলে। সাজেশন রইল এই জায়গা অবশ্যই এক্সপ্লোর করার। আগের পর্বতেও জানিয়েছি এবং এই পর্বতেও জানাচ্ছি, বেলপাহাড়ি ঘুরতে এলে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে। লালজল কেভস, খান্দারানী লেক, গাদরাসেনী হিলস, ঘাগড়া ওয়াটারফল ও তারাফেনী ড্যাম। প্রত্যেকটা জায়গার গুগল ম্যাপ লোকেশন দিয়ে একটা ট্যুর প্ল্যান বানিয়ে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, যেটার সাহায্যে আপনারা নিজেদের গাড়িতেই সব জায়গা ঘুরতে পারবেন। এই সব জায়গা দেখার সময় না হলেও ঘাগড়া ওয়াটারফলসটা কিন্তু অবশ্যই আসবেন। বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রামের দূরত্ব 37 কিলোমিটার। আর কলকাতা থেকে আসার সময় বা ফেরার সময় এক রাত ঝাড়গ্রামেও থাকতে পারেন। ট্রেনে এলে আপনাদের ঝাড়গ্রাম স্টেশনেই নামতে হবে। স্টেশনের বাইরেই আপনারা লোকাল সাইটসিং এর গাড়ি পেয়ে যাবেন। ঝাড়গ্রামের দর্শনীয় স্থান বলতে পরে ঝাড়গ্রাম রাজবাড়ি, ডিয়ার পার্ক, চিল্কিগড় কনক দুর্গা মন্দির, চিল্কিগড় প্যালেস ও তুলুং নদী। এই প্রত্যেকটা জায়গার গুগল ম্যাপ লোকেশন দিয়ে ঝাড়গ্রামের দর্শনীয় স্থানের একটা রুট ম্যাপ বানিয়ে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর এর সাথেই শেষ হলো আমাদের মুকুটমণিপুর, ঝাড়গ্রাম ও বেলপাহাড়ির পথের পাঁচালী। সবকটা জায়গায় দুর্দান্ত, আর এরকম রোড ট্রিপ সত্যি মেমোরেবল হয়ে থাকবে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই সিরিজের পর্বগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর তার সাথে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পথের পাঁচালী নিয়ে।